আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। অন্যান্য ভিডিওতে আমি আপনাদের বলে থাকি যে আমার একটা দোকান আছে। আজ আমি আমার দোকানটা আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে মূলত আমার দোকান। এখানে মূলত আমি ভেটেরিনারি ঔষধ বিক্রি করে থাকি। গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর এদের আমি ওষুধ বিক্রি করে থাকি। এই দেখতে পাচ্ছেন এখানে ফিড বিক্রি করি আমি। তারপরে চাউল বিক্রি করি। আমার দোকানের মাল প্রায় শেষের দিকে শেষ হয়ে গিয়েছে। মালের আমি অর্ডার দিয়েছি, মাল আজকে আবার আসবে। আমি চাউল, ফিড, তারপরে যে ভেটেরিনারি ওষুধ এগুলো বিক্রি করে থাকি। আপনাদের আমি দেখাতে চেয়েছিলাম যে আমার দোকানটা বছর আমি এটা নতুন দিয়েছি। এই দোকানটা যেহেতু আমার মোড়ের মাঝখানে একটা দোকান আছে, ভাড়া নিয়েছি আমি। সেই দোকানে মূলত আমি কীটনাশক এবং সার বিক্রি করি। যেহেতু এই কীটনাশক এবং সারের সাথে এই ভেটেরিনারি ঔষধ, তারপরে চাউল, ফিড একত্রে বিক্রি করা যায় না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আমি এই ওষুধগুলোকে আলাদা করার লক্ষ্যে এই জায়গায় আমি রুমটা দিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়। কিছু মাল আমি নিয়ে আসলাম। এগুলো হচ্ছে ফার্স্ট ভেট, দেখতে পাচ্ছেন। এই মালগুলো আমি নিয়ে আসলাম কেবল। অর্ডার দিয়েছিলাম, সেই মালগুলো এখন দিয়ে গেল। সেই মালগুলো আমি এখন সাজিয়ে রাখবো, দেখতে পাচ্ছেন। এই দোকানটা দেওয়ার আমি মূলত কীটনাশক এবং সারই বিক্রি করতাম আগে। আর এই ভেটেরিনারি দোকান এবং ফিড ভুসি বিক্রি করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সব লালন পালন করি। এই জিনিসগুলো দেখা যায় আমার প্রতিনিয়ত আমার লাগে এবং বাইরে থেকে কিনে আনতে হয়। বাইরে থেকে কিনে আনতে গেলে দেখা যায় আমার আলাদা একটা খরচ বেড়ে যায়, বা যে জায়গা থেকে আমি কিনে আনি তাদেরকে লাভ দিয়ে আমার এই খরচটা নিয়ে আসতে হয়। তাই দেখা যায় যে এই দোকানটা আমি দিয়েছি। এখন দেখা যায় যে এই ওষুধগুলো আমি কোম্পানির কাছ থেকে নিতে পারি, বা এই ফিড ভুসিগুলো আমি ডিলারের কাছ থেকে নিতে পারি। আমার টাকাও সেভ হয় এবং যাতায়াতের যে একটা খরচ আছে সেটাও আমার সেভ হয়। তাই দেখা যায় যে আমি এগুলো বিক্রি করি। মোট কথা এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। এগুলো আমি বিক্রি করি, মানুষের কাছে বিক্রি করি, আমার 2 টাকা প্রফিটও হয় এবং আমার গরুর জন্য এগুলো লাগে। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, এটা একটা জিঙ্ক সিরাপ, এসিআই কোম্পানির এ জিঙ্ক ভেট। এটা মূলত গরু ছাগলের যখন পশম উস্কো খুস্কো হয়ে যায় বা খাওয়ার রুচি কমে যায় তখন এটা দিতে হয়। এটা জিঙ্ক সিরাপ। এই একটা দেখতে পাচ্ছেন ফেরোসলভেট, এটা গাভী যখন প্রেগনেন্ট থাকে তখন দিতে হয়, আয়রন একটা সিরাপ। এই একটা ওষুধ দেখতে পাচ্ছেন লিভাসলভেট, এটা হচ্ছে গরুর লিভার টনিক, কৃমির ওষুধ খাওয়ানোর পরে এই ওষুধটা খাওয়াতে হয়। তারপরে গরু ছাগলে যখন সর্দি লাগে তখন দেখা যায় যে এই যে এটা আমি বিক্রি করে থাকি, এমকপ ভেট। তারপর আরও একটা আছে সর্দি কাশির জন্য কপনিল ভেট, দেখতে পাচ্ছেন। এই একটা জিঙ্ক সিরাপ, বিভিন্ন কোম্পানির জিঙ্ক আমি বিক্রি, এটা হচ্ছে ইথিক্যাল ড্রাগসের একটা জিঙ্ক, এটা অনেক ভালো জিঙ্ক। তারপরে দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ারের ক্যালপ্লেক্স, মারাত্মক ভালো একটা ওষুধ, এটা অনেক দামি একটা ওষুধ। যে গরু ছাগলগুলো দেখা যায় যে ডাকে আসে না, সেই গরু ছাগলগুলোকে আমি এই যে এটা দিই, রেনাসল এডি, ভিটামিন এ, ভিটামিন ডি3 এবং ভিটামিন ই। এই ওষুধটা আমি ব্যবহার করে বিক্রি করে থাকি। এটা রেজাল্ট অনেক ভালো। আর যে গরু ছাগলগুলো দেখা যায় যে বাচ্চা দেওয়ার পর দাঁড়াতে পারে না, উঠে, সেই গরু ছাগলগুলোকে দেখা যায় যে আমি যে এই ওষুধটা দিই, ভিটাডি প্লাস একমির, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট। আরও বিভিন্ন ওষুধ আছে। এই যে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিঙ্ক বি। এটা হচ্ছে মূলত আমি বাছুর এবং ছাগলের জন্য বেশি বিক্রি করে থাকি। এটা এটা যদি বাছুরকে দেওয়া যায় দেখা যায় বাছুরের গ্রোথ অনেক ভালো হয় এবং গরু ছাগলের খাওয়ার রুচি অনেক বৃদ্ধি পায়, যেহেতু ভিটামিন বি কমপ্লেক্স আছে জিঙ্কের সাথে। এই ওষুধটা আমি সর্বাধিক বিক্রি করে থাকি আমার দোকানে, অনেক বিক্রি করি এটা আমি। ওইদিকে যেহেতু আমার সার এবং কীটনাশকের দোকান আছে, সেটা আমি আপনাদের পরে একদিন দেখাবো। এটা হচ্ছে আমার নিজস্ব জায়গায় আমি নতুন দিয়েছি এই ঘরটা। ফিট এবং ভুসি, তারপরে ভেটের ওষুধ বিক্রি করি। এখানে 3টে রুম আমি করেছি। 2টে রুমের কাজ প্রায় ক্লিয়ার, বারান্দাটা এখনও কমপ্লিট করি নাই। বারান্দাটাও পাকা করতে হবে, যেহেতু হাতের অবস্থা এখন ভালো না। এই ঘরটা করতে আমার অনেক টাকা খরচ দিয়েছে। এই দেখতে পাচ্ছেন এই রুমটাতে আমি দেখা যায় যে সারের যখন সিজন আসে তখন আমি সার কিছু এনে স্টক করে রাখি। ওই যে ওখানেও দেখেন কিছু সার এনে রেখেছি, এই যে সার। আর এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যেগুলো, এগুলো হচ্ছে আমার জমির আবাদের ধান। এই গোডাউনের পিছনেই আমার জমি আছে, সেই জমিতে আমি ধান লাগিয়েছিলাম। সেই জমির ধান মূলত এগুলো এখানে।
এখানে অনেক ধান আছে, এই যেগুলো সব ধান, এগুলো আমার আবাদের ধান। আর এগুলো আমি সার রাখছি। তো আশা করি 2-3 মাসের মধ্যে এই রুমের কাজ আমি ক্লিয়ার করে ফেলবো, এবং ওই দোকানটা আমি ছেড়ে দিব। দেওয়ার পরে এই জায়গায় আমি চলে আসবো। তখন আমি আপনাদের দেখাবো আমি দোকানটা কিভাবে সাজাই। তো বন্ধুরা, আমি আমার দোকানটা আপনাদের ঘুরে দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।